পরোটার চাইতে কোনো অংশে কম হবে না। এই পরোটা সারাদিন ধরে নরম থাকবে। বেলা চাড়া পরোটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপের মতো আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ রান্নার রেগুলার তেল। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নর্মাল 1 কাপ পানি। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ তরল দুধ। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন, আর না হয় পুরোটা পানি দিয়েও করতে পারেন। ভালো করে মিশানোর পরে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার চলে যাব পরোটা বানানোর জন্য। প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিব। এবার আগে থেকে তৈরি করা ব্যাটারটা থেকে 2 চামচ দিয়ে দিলাম। আমরা যেরকম পাটিসাপটা পিঠা বানিয়ে থাকি, ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একরকম করে ব্যাটারটা ঘুরিয়ে নিতে হবে। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে উপরে পাশটা যখন ড্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। আমি ফ্রাই প্যানে লেগে থাকা তেলটুকু দিয়ে ভেজে নিচ্ছি, আমি আর তেল দিলাম না। রুটির 2 পাশের যখন পানি পুরোপুরি শুকিয়ে যাবে তখন তেল দিয়ে নেবেন। আমার পরোটা দেখেন তেল দেওয়া ছাড়াই কতটুকু ফুলে গেছে। যদি তেল দেন তাহলে আরও বেশি ফুলে যাবে। আমি একই রকম করে সব পরোটা ভেজে নিচ্ছি। যখন দেখবেন রুটির চারপাশ প্যান থেকে উঠে এসেছে তখন রুটিটাকে উল্টে দিবেন। আবার আগের মতো করে আমি এই পাশ ও পাশ উল্টে পাল্টে রুটির পানিগুলো শুকিয়ে নিচ্ছি। যখন দেখবেন রুটির পুরো পাশে সমানভাবে ফুলে উঠেছে তখন সামান্য কিছু তেল দিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না পরোটাটা আপনাদের পছন্দের কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে পারেন। তারপরে ভাজা হয়ে যাবে অতি সহজে গরম গরম পরোটা। এই পরোটা গরম থাকা অবস্থায় যে শুধু নরম থাকবে তা নয়, এই পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নরম থাকবে সারাদিন।